দিন শেষে সূর্য ডুবে গেলেই সন্ধ্যা হয়ে যায়। আর এই সন্ধ্যার সময় কে না চায় একটু আকর্ষণীয় এবং মজাদার নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নুডলস রান্নার রেসিপি। তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। তো আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন আমি গাজর, আলু গরম পানির মধ্যে সিদ্ধ করে এবং সেখানে কাঁচা নুডলসগুলো পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। তো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি ফ্রাই প্যানে একটা ডিম, পেঁয়াজ, মরিচ, তেল এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ডিমটা কাঁচা রাখলে তো সমস্যা, তো আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ডিম হচ্ছে একটা ভাইরাল জিনিস ফেসবুকে, যেই ডিম ভাজে তারই ভিডিও ভাইরাল হয়। আমিও একটা ডিম ভাজার ভিডিও দিয়েছিলাম, মোটামুটি ভালোই ভিউ হয়েছিল। আপনারাও আমাকে ভালোই সাপোর্ট করেছিলেন। বলতে হবে ডিম মানেই ভাইরাল। তো দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং একটু ভেঙে ভেঙে নিয়েছি, কারণ আস্ত রাখলে তো এটা নুডলসের সাথে মিশবে না। তার জন্য আমি একটু ভেঙে নিয়েছি ডিমটাকে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেলে সেখানে আমি কুচি করে রাখা কয়েক টুকরো টমেটোর কুচি দিয়েছি। এখন টমেটোটা আমি ডিমের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর টমেটোটা হালকা সিদ্ধ করার জন্য একটু সময় নিচ্ছি আর কি। নুডলসে আপনি যত বেশি সবজি অ্যাড করবেন তত বেশি মজা হবে। তো আমার টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি সেখানে আগে থেকে যে সিদ্ধ করা গাজর, আলু এবং নুডলস ছিল সেটা আমি ঢেলে দিয়েছি এবং এগুলো সবগুলো আমি এখন ফ্রাই প্যানে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর নুডলসের যে মশলা ছিল এটা আমি দিয়েছি। এটা আসলে আমি ব্যস্ততার কারণে ওই ভিডিওটা নিতে পারি নাই। আমরা সবাই জানি নুডলসে একটা ফ্রি মশলা দেওয়া হয়, আর ফ্রি জিনিসের কদর একটু বেশিই থাকে। মশলা ছাড়া আসলে নুডলস মজা হয় না। তো আমিও মশলা দিয়েছি। সন্ধ্যার সময় পরিবার পরিজন নিয়ে এই নাস্তাটি খেলে কিন্তু মন্দ নয়। আবার বাড়িতে যদি মেহমান আসে হুট করে, তখন আপনি কি নাস্তা দিবেন ভেবে কুল পাচ্ছেন না, তখন ঝটপট আপনি এভাবে নুডলস রান্না করে দিলে মেহমানও আপনার প্রতি খুশি হবে। তো আমি রান্না করছিলাম এবং ভাবছিলাম আমি আমার বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করি। নুডলস রান্না হচ্ছে এমন একটা আর্ট, এক একজনের কাছে এক এক মতো। আর আপনি রান্নায় যত বেশি মনোযোগ দিতে পারবেন তত বেশি রান্নার স্বাদ হবে। রান্নার জিনিসটা হচ্ছে একদমই নিজের কাছে, এটা আপনাকে অন্য কেউ করে দিবে না। এটা আপনাকে নিজেরই কিভাবে টেস্ট হয়, কিভাবে রান্নার স্বাদ বেশি হয়, সেটা আপনার নিজেরই করতে হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি অনলাইন জগতে নতুন, তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। আর আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা অবশ্যই আমাকে বলে দিবেন। আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে সমালোচনা থাকবেই। এই সমালোচনাকে কাটিয়ে উঠেই আমাকে সফলতার আশা করতে হবে। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আপু এত ধীরে ধীরে এত স্লোলিভাবে কেন কাজ করতেছেন। আসলে আমি একটু স্লো। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।